আজ পাটায় আমাদের লাস্ট মর্নিং, আর আমরা একদম সিনেমার মতো দিন শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই সোজা বিচে গুড মর্নিং বললাম সমুদ্রকে। ঢেউগুলো যেন বলছে আর একটু থাকো না। বালির উপর হাঁটতে হাঁটতে ভাবছি, পাটায়া তুমি আমাদের ছাড়তে চাইছো না, কিন্তু কি করব বলো। আজ তো আমরা যাচ্ছি ব্যাংকক। গাড়ি বুক করা, ব্যাকপ্যাক আর আমাদের পুরো ট্রাভেল মোড অন। একদিকে বিচ ভাইবস আর একদিকে সিটি ভাইবস অপেক্ষা করছে। পাটায়া তুমি ছিলে রিল্যাক্স মোড, এবার ব্যাংকক হবে ফুল অন অ্যাকশন মোড। আমরা এখন বসে আছি এইখানে, আর এই চেয়ারগুলো নিয়েছে 100 ভাট। কতক্ষণের জন্য দিদি? যতক্ষণ ইচ্ছা 100 ভাটে এখানে পাটায় বিচে এগুলো নিতে পারো, যতক্ষণ ইচ্ছা তোমরা বসে থাকতে পারো। আর খুব সুন্দর করে ছাতা করা আছে, বাইরেও আছে, বাইরে রোদ আছে বলে আমরা ভেতরটাতে বসলাম। চলো তাহলে লাস্ট সেলফি উইথ দ্য সি অ্যান্ড ফ্যামিলি, আর তারপর রওনা ব্যাংককের পথে। তোমরা ভেবে থাকতেই পারো এরা পাটায় এলো, ওয়াটার স্পোর্টস করলো না। না, আমরা করিনি, কারণ আমরা সবাই জলে খুব ভয় পাই। এতে কিন্তু অনেক ওয়াটার স্পোর্টস আছে, চাইলে তোমরা অনায়াসেই করতে পারো। পাটায়ার রিল্যাক্সিং ভাইবস থেকে এখন যাচ্ছি ব্যাংককের ব্যস্ত এনার্জিতে ভরা শহরে। মাত্র কয়েক ঘন্টার ড্রাইভ, কিন্তু একদম নতুন এক্সপিরিয়েন্স অপেক্ষা করছে। অনেক গসিপ, অনেক হাসাহাসি আর ফুল অন রোড ট্রিপ মুডের পর অবশেষে আমরা ঢুকে পড়লাম ব্যাংকক সিটিতে। রাস্তা ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠছে, উঁচু উঁচু বিল্ডিং, ট্রাফিক লাইট একদম ওয়েলকাম টু ব্যাংকক ফিল দিচ্ছে। এবারে আমাদের ব্যাংককে স্টে ছিল মার্কিওর ব্যাংকক সুখামভিত 11-এ। আমরা এখন পৌঁছে গেছি ব্যাংককে, আর আমরা এখন চেক ইন করছি ব্যাংককে দ্য মার্কিওর হোটেলে। এটা সুখামভিত 11-এ, এটা সমস্ত কিছুর কাছে আছে, তো খুবই ভালো। এখনও পর্যন্ত খুব সুন্দর লেগেছে। এবার হোটেলের রুমটাও তোমাদের ট্যুর দিয়ে দেখাবো। চলো আগে রুমটা দেখে নিই, তারপর শুরু হবে ব্যাংকক এক্সপ্লোর। এইটা আমাদের হোটেল রুম, এটা হচ্ছে মার্কিওর ব্যাংকক। এখানে সুন্দর স্টোরেজ দেওয়া আছে, এখানে টি কফির ব্যবস্থা, রেফ্রিজারেটর, জল দেওয়া আছে, এখানে সুন্দর রোপ দেওয়া আছে, এক্সট্রা পিলো। এদিকে আছে ওয়ার্ক ডেস্ক, যারা বলবে ট্রাভেলে এসেও কাজ করতে হবে, কিন্তু সেট আপটা একদম পারফেক্ট। প্রথমেই যা নজরে পড়ছে, একদম ক্লিন, মডার্ন আর সুপার কোজি ভাইব। এবার হলো আসল হাইলাইট, ব্যাংককের হাই রাইজের ভিউ। চলো বাথরুমে যাই। লাইটিং একদম ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি, আর বাথ এরিয়াটা একদম নিট অ্যান্ড ক্লিন। বাথরুমে সমস্ত অ্যামিনিটিস যা যা থাকার দরকার সব কিছুই ছিল। লোকেশন একদমই প্রাইম। সুখামভিত 11 মানেই চারপাশে ক্যাফে, রেস্টুরেন্ট, নাইট লাইফ সব একদম হাতের কাছে। এই বেডটা দেখে এতই কমফোর্টেবল লাগছে যে মনে হচ্ছে আজকে আর বাইরে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে এখানেই শুয়ে থাকি। আলমারি, সেফ, কেটলি সব কিছুই সুন্দরভাবে সেট করা। ছোট ছোট ডিটেলসগুলি রুমটাকে আরও স্পেশাল করে তুলেছে। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে হোটেলেরই থাই রেস্টুরেন্ট লিলিফুতে। এবার দেখাই আজকে আমি কি পরেছি, আমার আউটফিট অফ দ্য ডে। থাই ডেকর, আরামদায়ক সেটিং, একদম চিল ভাইব, মানে হোটেলের ভেতর একটা ছোট্ট থাই অ্যাডভেঞ্চার। আমরা ট্রাই করলাম কিছু থাই ডেলিকেসি, আর এটা থাই রুটি। চলো শুরু করি একটা ফ্লেভারফুল লাঞ্চ। এরপর বেরিয়ে গেলাম শপিং এর উদ্দেশ্যে। এখানকার টুকটুক খুব ছোট, মানে হাইটে খুব ছোট, লম্বায় ঠিক আছে কিন্তু হাইটে খুব ছোট। আমার দিদি বেরিয়েই যাচ্ছে প্রায়। এইবার দেখে যে চারটে চুল উঠছে, যে চুল অন্যদিকে কারেন্টের মতো দৌড়াচ্ছে। হেলিকপ্টারের মতো দৌড়াচ্ছে গো, মানে ফাইটার জেটের মতো যাচ্ছে। কেমন লাগলো হেলিকপ্টার?
হেলিকপ্টার রাইড তোমার? ও বাবা, খুব ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো, এনজয় করলাম। হ্যাঁ। খুব সাবধান কিন্তু, আমরা বলেছিলাম একটা মলের নাম, ওরা কিন্তু নিয়ে এলো আরেকটা মলে। কি হোক, কোনো ব্যাপার নয়, আমরা ভালো করে এই মলটাও একটু দেখে নিলাম। আরেকটা টিপস দিই, টুকটুক কিন্তু গ্র্যাব বা ট্যাক্সির থেকে অনেকটাই বেশি চার্জ করে, কিন্তু ব্যাংকক এলে টুকটুকটা একবার রাইড করে দেখবেন। জেমস বন্ডের গাড়িকেও হার মানায়। জিজ্ঞাসা করলে এই মলটার নাম কিন্তু বলতে পারবো না। এরকম ছোট ছোট অনেক দোকান ছিল যেখানে কিনা প্রচুর টি শার্ট বিক্রি হচ্ছে, কিন্তু এই মলটা আমি রেকমেন্ড করবো না। মনটা খারাপ হয়ে গেল। টুকটুক নিয়ে আবার চললাম এমবিকে শপিং প্লাজার দিকে। 22 বছর আগে 17 বছরের আমি এই এমবিকে শপিং প্লাজা দেখে একেবারে হতবাক হয়ে গেছিলাম। আজ আবার 22 বছর পর এই এমবিকে শপিং প্লাজাতে। চলো তোমাদের এমবিকে শপিং মলটা একবার ঘুরিয়ে দেখাই। ইয়োবা, এখানে কিন্তু বহু দোকানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা মানা আছে। যেটুকুনি আমি পেরেছি সেইটুকুনি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। থেকে ভালো লাগে আমার এই ব্যাগগুলো, এদের কোয়ালিটিও এত ভালো হয় যে কি বলবো। আর ঢুকেই কত কত ব্যাগ এখানে রাখা আছে দেখো, কিন্তু কোনটা ফার্স্ট কপি কোনটা সেকেন্ড কপি তোমাদের সেটা বুঝে নিতে হবে, আর সেগুলো যদি মাইন্ড না করো কিনে ফেলো। আর এইখানে কত সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাদের জামা কাপড়। আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই, সেও তো কিনতে পারবো না, বাচ্চাদের জামা দেখলেই মনে হয় কিনি কিনি, এত কিউট হয় যে কি বলবো। সেটা আবার বলার নেই। দাও, আর বেশি কথা বলবো না, তোমরা নিজেরাই ঘুরে ঘুরে দেখো যে কি কি আছে। আর তোমায় ডিসকাউন্ট করে দেবে, এরকম না যে দেবে না। হাতিবাগ কোথায়? টিকি দিন। আছে ভেতরে, পিঙ্কি দিয়েও বিধ্বস্ত হয়ে গেছে। মানে এমবিকে মলে এসে এত 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 ভিড় আর এত জিনিস, কিন্তু জিনিসও কেনা হয়েছে, সুন্দর সুন্দর জিনিস কেনা হয়েছে। আর কিনে কিনে আমরা এখন হোটেলে ফিরছি। অনেক জায়গায় এখানে দেখাতে মানে ফটোগ্রাফি বন্ধ, কারণ এখানে অনেক ফার্স্ট কপি সেকেন্ড কপি পাওয়া যাচ্ছে, তো তার জন্য আমরা এখন না পারবে মা। ইয়েস, ওয়ান দিস। মা খাচ্ছে ডাব আর আমি খাবো নেকেড ডাব। নেকেড ডাব অমৃত তালশাঁস বহু বছর পর খাচ্ছি, কারণ আমি যখনই ইন্ডিয়া আসি তখন কিন্তু শীতকাল থাকে, আর ওটা তালশাঁস। টু গুড, টু গুড। কেমন খেয়ে দেবেন দিদি? খুব ভালো, খুব ভালো, অমৃত লাগছে না? সন্ধ্যা নামতেই শহরটা যেন একদম বদলে গেছে। চারপাশে উঁচু উঁচু বিল্ডিং, ঝলমলে লাইট আর ব্যস্ত রাস্তা, একদম লাইভ এনার্জিতে ভরা শহর। গাড়ির জানলা দিয়ে দেখছি ব্যাংককের ইভিনিং ভাইব। কোথাও আছে স্ট্রিট ফুড, কোথাও আবার নিয়ন লাইটে ভরা রাস্তা। ট্রাফিক আছে, কিন্তু সেই ট্রাফিকের মধ্যেও একটা আলাদা সিটি চার্ম আছে। আজকে সারাদিনটাই গেছে খুবই ব্যস্ত। পাটায়া থেকে ব্যাংকক আসা, তারপরে এসেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়া শপিং করতে, এবং শপিং মল তো নয়, সে বিশাল বড় বড় জায়গা। আজকের দিনটা বেশ লম্বা ছিল। পাটায়া থেকে ব্যাংকক ট্রাভেল, তারপর একের পর এক শপিং মল ঘোরা। আর সত্যি বলতে এখানে শপিং মলগুলো এত বড় ছিল যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি। তাই আজকের মতো এখানেই দিনটা শেষ করছি। তবে তার আগে দেখাবো এমবিকে শপিং সেন্টার থেকে আমরা কি কি কিনেছি। আমাদের হোটেলের 11 তলার জানলা থেকেই পাশে বসে পুরো ব্যাংককের নাইট লাইফ দেখা যাচ্ছে। বাইরে না গিয়েই শহরের আলো এবং ব্যস্ততা উপভোগ করা যাচ্ছে।
চলো এবার তোমাদের একটা মিনি হল দেখিয়ে দিই যে আমরা কি কি কিনলাম। এখন আমরা কি কি কিনলাম ওখান থেকে সেগুলোই দেখছি। পিঙ্কি দি এগুলো সব কিনেছে, আমরা দেখছি। পিঙ্কি দি সব গিফট দেওয়ার আছে, থাইল্যান্ডের সব ফ্রিজ ম্যাগনেট, এগুলো চাবি রিং, এখানে স্কার্ফ কিনেছে। এই স্কার্ফটা আমার খুব পছন্দ বিকজ ইটস আ ক্যাট স্কার্ফ। কতগুলো চাবি রিং বেরোচ্ছে, আরো জিনিস আসছে। এইটা একটা বাচ্চার জন্য মা কিনেছে, এখানে বেরোলো সেটা। 6টা এরকম গ্লাস, 6টা না 8টা এরকম গ্লাস কিনেছে। এই একটা খুলে দেখিয়ে দিল, এইরকম টাকিলা শর্ট গ্লাসেস গিফট দেওয়ার জন্য খুব সুন্দর, খুবই সুন্দর। এটা মানে ব্লু কালারের, খুব সুন্দর। আচ্ছা ব্ল্যাক কালারের, খুবই সুন্দর। এইগুলো কিন্তু কিনতে অনেক সময় লাগে, কারণ সব ঘুরে দেখে কোন দোকান থেকে কেনা হবে না হবে সেসব। আর আধা দোকানে তো মানে ভিড় এত যে কি বলবো। এখনো শেষ হয়নি, এখনো সব জিনিসপত্র বার হচ্ছে। আর ওইটা আমার এক্সট্রা বেডটা, বেস্ট বেড ইন দ্য রুম, কারণ ওটা থেকে যা ভিউ আসে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এই ব্যাগগুলো কেনা হয়েছে, এই ব্যাগগুলো খুব সুন্দর। এই ব্যাগগুলো এরকম করে সমস্ত থাইল্যান্ড লেখা ব্যাগ। এগুলো কয়েন পার্স বা কার্ড পার্স হিসাবে ইউজ করা যাবে। অনেকগুলো আছে না পিঙ্কিদি? 12টা আছে মনে হয়। 12টা আছে। আর এইখানে কেনা হয়েছে প্রচুর লিপ গ্লসেস, খুব সুন্দর এই লিপ গ্লস স্টেন যেগুলো হয় সেইগুলো, ভীষণ মিষ্টি কালার এগুলো। এটা একটা টি শার্টও কেনা হয়েছে, থাইল্যান্ড লেখা, খুব সুন্দর। ভেতরে অলরেডি ঢোকানো হয়ে গেছে, তাই আজকে এইটাই দেখালাম। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগছে। আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই।